আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। শীতকাল মানেই তো প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, আর শীতকালে অনেক ফুল, আর সেই জায়গা থেকেই আপনাদেরকে একটু ফুলের মেলা দেখানো। যাই হোক, এগুলো আমার না, আমি বাবুকে নিয়ে একটু হসপিটালে আসছিলাম, ওইখান থেকে এই ফুটেজগুলো ধারণ করা। কারণ মিথ্যা দিয়ে কোনো কিছু চলে না, তাই না? আমি বলতে পারতাম এটা আমার বাসার পাশে, সেটা বলবো না, কারণ আমি আসছি এখানে সৎভাবে উপার্জন করতে। তো আমার বাবুকে নিয়ে একটু হসপিটালে আসছিলাম। ইদানিং বাবুর শরীরটা তেমন একটু ভালো যাচ্ছে না, এর জন্য একটু হসপিটালে আসছি। বাবুকে একটু শিশু বিশেষজ্ঞ কাছে নিয়ে আসলাম। তো বাচ্চারা তো ফুল দেখলে কতটা পাগল হয় সবাই বোঝেন। তো এটা হচ্ছে আমার বাসার ছাদ। আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসার ছাদ, ওইখানেও আছে ফুল, কিন্তু প্রাকৃতিকটা কিন্তু একটু অন্যরকম, তাই না? তো বিকেলবেলা আনুমানিক 5টা হবে, বাবুকে নিয়ে ছাদে আসছি। যে ছাদে আমার কিছু গাছ আছে, ওইখানে কিছু টুকটাক সবজি ওঠানোর জন্য আসলাম। আসলে মাসের শেষের দিকে দেখা যায় আমাদের একটু টানাটুনি করেই চলতে হয়, লজ্জা রেখে তো লাভ নেই। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছি তাদের কিন্তু ওই যে আমি ভিডিওর থাম্বনেলে কিন্তু বললাম যে মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তাদের পেটে ক্ষুধা আর চোখে লজ্জাটা একটু বেশি। আপনারা আবার কেউ কোনো কিছু মনে করবেন না, আমি আমার জায়গা থেকে আমার মনের ভাবটা এখানে প্রকাশ করছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার ছাদের লাউ গাছ। এখান থেকে আমি গাছে 2টা লাউ হয়েছে, এগুলো উঠাবো আজকে দুপুরে। দুপুরে না, আগামীকালকে দুপুরে রান্না করব। আজকে তো চলে গেছিলাম একটু বাবুকে নিয়ে হসপিটালে। তো আমার ছেলে গাছ থেকে লাউ কাটতেছে। আমার ছেলে আব্দুল্লাহ, ও এবার ক্লাস 8-এ পড়ে, চট্টগ্রাম সিসিপিসিতে। আর আলহামদুলিল্লাহ আমার 2 মেয়ে, বড় মেয়ে আয়েশা, ছোট মেয়ে ফাতেমা। তো বড় মেয়ে আয়েশা, ওকে ভর্তি করছি হচ্ছে মাদ্রাসায়। মাদ্রাসায় এটা আমার ব্যক্তিগত পছন্দ, 2 মেয়েকে আমি মাদ্রাসায় পড়াবো, এটা আমার ইচ্ছা। তো যাই হোক, আপনারা তো দেখলেন কি কি সবজি পাইছি। একটা লেবু, 2টা লাউ, আর অল্প কিছু বেগুন। এগুলো হবে আমার আগামীকালকে দুপুরের রান্না। তো সকালবেলা নাস্তাটা আমরা মোটামুটি করে ফেললাম। কালকে রাতে তরকারি ছিল একটু, আর পরোটা ভাজছি আর চা। আর এদিকে তরকারিগুলো কুটে রেখে বাবুকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর মোটামুটি ঘরটাকে একটু যতটুকু পারি, বাচ্চারা তো স্কুলে চলে যায়, ওকে নিয়েই আমার এগুলো করতে হয়। বড়টা স্কুলে আর মেয়ে চলে যায় মাদ্রাসায়, তো বাবুকে নিয়ে নিয়ে আমার এই সময়টাতে এই কাজগুলো করা লাগে। তো আপনাদেরকে দেখানোর মতো আমার কিছুই নাই। আমাদের মতো যারা সরকারি চাকরি করে, আমি না, আমার হাজব্যান্ড, উনি সরকারি চাকরি করেন। তো আমাদের দেখা যায় না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোস্টিং যেতে হয়। তো সেক্ষেত্রে
ফার্নিচার আমারও আছে, কিন্তু এগুলো তো যেহেতু আপনাদেরকে অন ক্যামেরায় দেখাতে পারছি না, সেই জায়গা থেকে বলবো না যে আমার ফার্নিচার আছে। আমারও আছে, সেগুলো আমি বাড়িতে রেখে আসছি। আর এখানে মোটামুটি আমি কিছুই আনি নাই, শুধু যেগুলো লাগবে সেগুলো ব্যাগে করে নিয়ে আসছি আর কি। আর আসার পর যে একটা সংসারে লাগে না কম কিছু কিন্তু লাগে না। এখানে আসার পর আমি বাচ্চাদের পড়ার টেবিল, তারপরে খাওয়ার ডাইনিং টেবিল, ওই এক রুমের জন্য একটা, কারণ ছোট বাচ্চা আছে তো ওই ওকে নিয়ে আবার নিচে ঘুমানো যায় না, তো ওই রুমের জন্য একটা সিম্পল জাহাজের যে খাটগুলো আছে ওইগুলো একটা নিছি। ওইটাও আবার যাওয়ার সময় বিক্রি করে দিয়ে যাব, কারণ এগুলা নিয়ে টানাটুনি করা সম্ভব না, বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়। তো এই হচ্ছে আমার, আপনারা তো দেখলেনই, আপনাদেরকে দেখানোর মতো যতটুকু ছিল আপনাদেরকে দেখাইছি। তো এখন আমি রান্নাটা বসাই দিলাম। তো ফ্রিজে মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে ওই লাউ রান্না করব, আর বেগুন ভাজি করব। আলু বেগুন একসাথে কেটে রাখছি, ওগুলো হচ্ছে ভাজি করব। আর ফ্রিজে একটু মুরগির মাংস আছে, ওইটা বের করে বাচ্চাদেরকে গরম করে দিব। এটা বের করে রাখছি অবশ্য, ওটা পরে ওদেরকে খাওয়ার আগে গরম করে দিব। আর সব কিছু না আসলে অন ক্যামেরায় দেখানো যায় না, বাচ্চাদেরকে সামলে যতটুকু ক্যামেরা বন্দি করতে পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। গাড়ির হর্নের জন্য তো কথাই বলা যায় না। মানে বাসাটা একদম মেইন রাস্তার পাশে। মেইন রাস্তার পাশে বাসা নেওয়ার কারণ হচ্ছে বাজার করতে সুবিধা, বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য অনেক সময় একটু তাড়াহুড়া থাকলে এই গাড়ি পাওয়া যায় না, এই জন্য একদম মেইন রাস্তার পাশেই আমরা বাসাটা নিছি। আর শহরের বাড়িতে তো বুঝি নেই যে পরিমাণ খরচ, আমরা তো আরও থাকছি বিভিন্ন জায়গায়, কিন্তু সেই তুলনায় এখন আমরা আছি চট্টগ্রামে। এখানে বাসা ভাড়াটা প্রচুর, মানে কি বলবো, শিল্প এলাকা তো, গার্মেন্টস আছে এখানে প্রচুর, তো সেজন্য জনবহুল এলাকা হওয়াতে বাসা ভাড়াটা প্রচুর এখানে। আর ভিডিওর সামনে তো আপনারা দেখলেন, আমি বলছি যে আমাদের যারা মধ্যবিত্ত তাদের পেটে ক্ষুধা আর চোখে লজ্জাটা একটু বেশি, যে কারণে আপনাদের সাথে আমার একটা ছোটোখাটো গল্প শেয়ার করি। সেটা হচ্ছে সেই 2022 থেকে আমার ইচ্ছা যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলব। তো কিন্তু ওই হচ্ছে কি যে ওই রকম হাঁড়ি পাতিল নাই, তারপরে হচ্ছে ভালো ফার্নিচার নাই, তারপর রান্নাঘর যে অর্গানাইজেশন করার মতো যে জিনিসপত্র লাগে সেগুলো আমার নাই। ওই জায়গা থেকে মানে একটা হীনমন্যতা কাজ করতেছিল, আজ পর্যন্ত পারতেছিলাম না। কিন্তু 2025 সালের এই জানুয়ারি মাসের 20 তারিখে এসে ভাবলাম যে না, আর বসে থাকবো না, আমার আমি বলবো এটাই হচ্ছে দেখাবো ঠিক। কারণ আপনারা যারা ইউটিউবে লাইফস্টাইল ব্লগগুলো দেখেন, তাদের কয়জন মানে স্পেসিফিক যেভাবে চলে সব কিছু শেয়ার করে? আমার কথা হচ্ছে ইউটিউব বলেন ফেসবুক বলেন, আমরা যারা ইউটিউবে একজনের লাইফস্টাইল ব্লগটা দেখি, আমরা কিন্তু মানে বাস্তব যে জীবন যাপন করে ওইটাই দেখার চেষ্টা করি, তাই না? এখানে অনেকের দেখা যায় কিছু কিছু বিষয়, এগুলো দেখলে অনেকেই ঘাবড়ে যায়, কারণ ওনাদের কাছে তো আমরা কিছুই না। ওনারা যা কিছু দেখান এত কিছু তো আমাদের নেই, তাহলে আমরা যদি ইউটিউবে ভিডিও
আপলোড করি, আমাদের ভিডিও কি কেউ দেখবে? ঠিক এই চিন্তা ভাবনাগুলো না এতদিন আমার মধ্যে কাজ করতেছিল, কিন্তু এখন ভাবলাম যারা আসলেই বাস্তব জীবনটাকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, অন্তত তারা দেখবেন। যাই হোক, এত কিছু বলতে চাই না। তো রান্না টান্না শেষ করে কিছুটা সময় চলে গেছে, বিকেলবেলা চলে গেছিলাম বাজারে একটু। বাবুর আব্বুর সময় নেই বাজারে যাওয়ার মতো, কারণ উনি আসেন অনেক রাত হয়ে যায়, আর এত রাতে বাজারে কিছুই পাওয়া যায় না। তো আমরা আবার এখানে আমাদের সাপ্তাহিক হাট বসে, তো আমরা সাপ্তাহিক বাজারটাই করি। এখানে প্রতি শনিবারে বাজার বসে, তো আমরা হাট বাজারেই বাজার করি, কারণ অন্যান্য দিনে ওই সব কিছুর দাম একটু বেশি নেয়। এই জন্য আমরা চেষ্টা করি যে হাট বাজারেই বাজারটা করার, কারণ সবারই তো একটা হিসাব আছে, তাই না? জয় টাকায় সেভ করা যায়। আর আমরা যারা মধ্যবিত্ত, তাদের তো আর কথাই নেই। বাচ্চাদের খরচ, পড়াশোনা সব কিছু সামলিয়ে একজনের ইনকাম দিয়ে 5 জন চলা কতটা কষ্ট। আর একজন মধ্যবিত্ত মাই সেটা বুঝবেন যে সারাটা মাস আমরা কিভাবে আমাদের সংসারটাকে মেনটেন করে চালাই, সেইটা শুধু একজন মধ্যবিত্ত মাই বুঝবেন। যাই হোক, এখানে আপনাদেরকে দেখাই আমি যে ভিডিও করি। এই যে এখানে একটা বক্স আছে, এটাতে রেখে তারপর হচ্ছে যে 20 টাকা দামের স্ট্যান্ডগুলো আছে, আমি এটাতে রেখে কিন্তু ভিডিও করি। এই জন্যই আমার ভিডিওতে এত লাফালাফি, নড়াচড়া। আপনারা বলবেন যে কি ভিডিও আপলোড করছে, শুধু নড়ে। আসলে সব কিছু এখনও আমার কেনা হয় নাই, তবে কিনবো, একটু সময় সাপেক্ষ। তো এখন রাত প্রায় 11টার মতো। তো আমি আবার রাতে শোয়ার আগে ওই সকালবেলা নাস্তার জন্য যে রুটি বানানোর খামিরটা, ওইটা রেডি করে রাখি, কারণ সকালে দেখা যায় একটু লেট হয়ে গেলে তাড়াহুড়া করে করতে হয়। আর যেহেতু ছেলের স্কুল আছে, ও একদম 6:30টায় বের হয়ে যায়। ওরা স্কুলে 7:45 থেকে ক্লাস। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।